পিতার জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা। শাহজাদপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একজন বাবার কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই, আর সেই ভালোবাসার প্রমাণ রেখেই নিজের জীবন দিয়ে সন্তানের প্রাণ বাঁচালেন মনিরুজ্জামান মনি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বর্জবালা পুরনপাড়ায় নেমেছে এক শোকের ছায়া। আজ দুপুরে ছেলেকে নিয়ে ডিঙ্গি নৌকায় ধান ভাঙাতে যাচ্ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুজ্জামান মনি। কিন্তু মাঝপথে হঠাৎ এক ঢেউয়ে উল্টে যায় নৌকাটি। সাঁতার না জানা মাত্র 5 বছরের ছেলেটিকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটে যান মনি। নিজেকে তলিয়ে যেতে দিয়েও সন্তানের মাথাটা পানির উপরে ধরে রাখেন তিনি। স্থানীয়রা মনিরুজ্জামান মনির ছেলে ও ভাগিনাকে উদ্ধার করলেও আর উঠে আসতে পারেননি মনি। অবশেষে 30 মিনিট পর নিথর দেহ উদ্ধার করা হয় পানির নিচ থেকে। একজন বাবা বাঁচালেন সন্তানের জীবন, তবে নিজের জীবন দিয়ে চিরতরে হারিয়ে গেলেন তিনি। মনিরুজ্জামান মনির এ আত্মত্যাগে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। এ যেন এক রক্ত মাংসের মানুষের রচিত অমর গল্প, বাবার ভালোবাসার চূড়ান্ত উদাহরণ হয়ে। সন্তান বাঁচল, কিন্তু হারিয়ে গেল বাবা। মনিরুজ্জামান মনি চিরকাল বেঁচে থাকবেন সন্তানের হাসিতে, বাবার অশেষ ভালোবাসার প্রতীক হয়ে। পাঁচ বছর উপরে হয়েছে। কোন শ্রেণীর ওর রেজিস্টার দপ্তর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী হিসাবে ছিল। কেমন মানুষ ছিল? ভালো। ছেলে মেয়ে কয়জন ছিল? ওর 2 ছেলে। ছেলেদের বয়স কত? একটার বয়স 4 বছর আর ছোট এক। তো এটা আপনারা যখন শুনলেন আপনাদের? আমি বাড়ি থেকে নৌকা 4 জন, আমি, আমার মামা, মামাতো ভাই, নানা গেছিলাম। যার পরে এই নৌকা ঢেউ এসে ডুবে গেছে। তারপরে আমি আমার মামাতো ভাইকে আমি ধরেছিলাম। তারপর আমার মামা লাফ দিয়ে আমার মামাতো ভাইকে ধরল। তারপরে আমি কটিহুরার পার উঠেছিলাম। তারপরে আমার নানা আমার মামাতো ভাই ওখানে ছিল। তার একটা সেলুন না হয়েছিল। তারপর আমার নানা আর মামাতো ভাইকে ধরলো, আর মামা তলা গেছিল। উপরে দিকে তাকে একটু বাঁচানোর জন্য বা ছেলেকে বাঁচানোর জন্য উপর দিকে ধরে রাখছিল। তারপরে ওই অন্য একটা নৌকা এসে তাকে উঠায় ওই তিনজনকে নিয়ে যায়, আর এটা নিচের দিকে বলে দেবে যায়। পরে আর ওই যে বাঁচানোর মতো আর উপায় ছিল না, ওই লোকটাকে দেখতে পান নাই আর কেউই দেখতে পান। পরে আধা ঘন্টা পরে ওই যে ছেলেটা ভাগিনাটা বড় একটু আসলে এতটুক ওই একটু আগে শুনলেন, তো ওই ছেলেটা বলছে যে এই জায়গায় আমার মামা দেবে গেছে। তার আধা ঘন্টা পরে যায় ওই উঠায়া আমরা যা খুঁজে পায়া নিয়ে আসছি।